ইয়াম্মি উঠে গেল, মানে ও ফুল মুডে আছে এখন। এখানে আছে বলে আমরা সেটআপটা এখানে করছি, বাট ও তো এখন ঘুমিয়ে কাদা। এটা আমার জীবনে অনেক দরকার ছিল। আমি এটা ফ্রোজেন ব্ল্যাক ফরেস্ট কেক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। তো আজকে হচ্ছে 1 এপ্রিল। আমি সকাল থেকে ব্লগ কিছু বানাইনি। এখন বাজে হচ্ছে রাত্রি 10:40। আমি এসেছি হয়তো 10 মিনিট আগে। এসে জেরির খাবারটা রেডি করেছি আর জেরিকে দেখাই। এই যে ও খাবারের গন্ধ পেয়েছে, এখন গোটা ঘর ওই বারবার রান্না করে যাচ্ছে আর ফিরছে, রান্না করে যাচ্ছে আর আসছে। আর এদিকে আমি এক্ষুনি জাস্ট মানে কেন ব্লগটা অন করলাম, কাল 2 এপ্রিল, কালকে আমার বার্থডে। তো অ্যাজ ইউজুয়াল ঠিক রাত্রি 12টা বাজার আগে অভিজিৎ বলছি শ্রাবণী কিছু একটা অর্ডার করেছে, আর 7 মিনিট আগে অর্ডারটা এসছে, মানে আমার মেসেজ এসছে, তখন আমি দেখিনি। এখন ফোন এলো বলে আমি জাস্ট দেখলাম সুইগি ইনস্টামার্ট থেকে কিছু একটা পার্সেল আসছে, সেটা আমাকে রিসিভ করতে হবে। ওই জন্যই আমি ব্লগটা করছি, যে তাহলে ইন্টারেস্টিং হতে চলেছে আমার বার্থডে ব্লগটা। মানে এখন থেকে স্টার্ট করলাম। তুই যাস না, তুই যাস না, বাইরে যাস না। আপনারই অর্ডার আছে? হ্যাঁ হ্যাঁ চলাই মামা মামা। হ্যাঁ থ্যাংক ইউ। দাম দাম আরেকটা জিনিস আছে ওই দিক থেকে না, পার্সেল। ইয়াম্মি। আমাদের জেরিকে দেখে কি বললো অভিজিৎ? বললো শান্ত বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চাটাকে শান্ত বাচ্চা বলেছে, এই বাচ্চাটাকে শান্ত বাচ্চা বলেছে। জেরি 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 আমার এই বছরের বার্থডে গিফট। কি কি এটা? 12টার পরে খুলবে, এখন তোমার বার্থডে না। ও এটা 3D লাইটটা। রাসবেরি এন্ড গোজি ফ্লেভার্স, হার্শলে চকলেট। আর খাবারটা ভালো করে হোক, মানে এগুলো কেন ঘরে পেতে রাখা হয়েছে, ও শুধু এগুলোতেই টয়লেট করে। ও এখনো অবধি বাথরুমে উঠতে পারছে না, মানে ওই পোর্শনটায় ও উঠতে পারছে না, যার জন্য এগুলো দিয়ে রাখা হয়েছে। উঠতে ঠিকই পারছে, ওই আর কি উঠবে না। আমাদের বাচ্চা হচ্ছে কি, যদি ড্রাই ওয়াশরুম দেখে তখনই যাবে, না হলে যাবে না। একদম রাত্রেবেলায় যখন ও একবার চুঁ চুঁ করে ওঠে, তখন আমি নিয়ে যাই। ড্রাই ওয়াশরুম দেখবে তখন ও নিজে উঠে করে নেবে, কিন্তু একটু জল থাকলে উঠবো না আমি। আমার পগুলোকে আমি বেয়ে যাবো না। ওরম জল দাও, একটু বন্ধু জল দাও, একটু তারপরে দাও, অল্প একটু দাও। আর দিও না, আর দিও না, বেশি জল দিও না, তখন জল খাবে না। না না, জল খেতে ভালো। কাম 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 জেরি কাম কাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও এবার আর নিঃশ্বাস নেবে না, ও 5 ঘন্টা পরে খাচ্ছে। বাপরে, আরে ও কান ধরো না, ওকে ওকে কান ভেজাতে দাও, আমি ধুয়ে দেবো কান। ওকে ওর মতন খেতে দাও, কান ধরলে রেগে যায় আবার। ও বাবা, আগে জলটা খাবে। দেখো তুমি যে জলটা দিয়েছো, আগে জলটা খেয়ে নিল, এরপরে ওগুলো খাবে, রয়্যাল ক্যানিনটা খাবে আস্তে আস্তে। খেলনাপাতি, তারপরে ওর সবকিছু অর্ডার দেওয়া হয়েছে, বাটি টাটি, যেগুলো এখনো আসেনি। জেরি তো চলে এসেছে। আসলে জেরিকে আনতে যাওয়ার আগে অবধি আমি কিছু অর্ডার করিনি, কারণ আমি এগুলো খুব বিশ্বাসী। একটা মানুষ যখন আসছে তার নামে আগে থেকে কিছু কিনবো না, সে আসার পরে তারপরে আস্তে আস্তে অর্ডার দিয়েছি। আর ও এখন এই লাল বাটি দেখলে ও বুঝতে পেরে যায় যে ওর খাবার রেডি হচ্ছে। ও জেরি এখন ডাকলেও শুনবে না। এবার সাবুকে ফোন করি। আর একজনের খাওয়া দাওয়া হয়ে গেল, টয়লেট হয়ে গেল, পটি হয়ে গেল খাওয়া দাওয়ার পরে। এখনো ট্রেনিং পিরিয়ডে চলছে। কি ট্রেনিং অভিজিৎ? এটা এটাকে ও বাইট করছে, বাইট কন্ট্রোল, নো করে করছে, নো কমান্ড শেখানো হচ্ছে ওকে, নো, আর ওকে বাইট কন্ট্রোল করা হচ্ছে। ও ও
ও জেরি ও নো আমরা লাস্ট কাল থেকে ইউজ করছি, ওকে ঠিক করে ধরো পড়ে যাবে। এটা আমরা লাস্ট কাল থেকে ইউজ করছি নো কমেন্টটা, যেটা অনেক এফেক্টিভ। মানে অভিজিতের কমেন্টটা তো শুনছে খুব ভালো, কারণ অভিজিতের একটা বেস ভয়েস আছে, যেটা হয়তো ও ভয় পাচ্ছে বা ওই মানে ভয়েসেও অভ্যস্ত। বাট আমার সাথে ও সারাদিন থাকে, আমাকে মানে ওই মাঝে মধ্যে আমি যতবারই ওকে নো করছি, আমার কমেন্টে ওর কিছু যায় আসছে না, ও আমার পাটাকে কামড়ানোর চেষ্টা করছে, কারণ আমি এই হাফ প্যান্ট পরে থাকি আর ওটা ইজিলি আমার মানে ও তো খেলার ছলে আসছে না, আমাকে অ্যাটাক করছে, আমার পায়ে ওঠার চেষ্টা করছে, বাট যেটা আমার কাছে হার্মফুল হয়ে যাচ্ছে, আমার পায়ে হয়তো কোথাও কেটে যাচ্ছে, ব্যথা পাচ্ছি, ওকে ওটা বোঝাতেই হচ্ছে, না হলে এখন থেকে না বোঝালে ও পরে আরো বেশি, আসলে দাঁতগুলো বেরোচ্ছে তো যার জন্য আরো বেশি প্রবলেম হচ্ছে। আজকে ওর 54 ডেজ আই থিঙ্ক। দেখতে পাচ্ছি না, তুই কি দেখতে পাচ্ছিস না? দেখেছো বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। ওকে ইংলিশ রাখতে হবে, ওটাকেই দেখছে না, বাকি সব বাকি সব ইচ্ছে করে করছে এটা, ও সব বোঝে। ওই দেখো গিয়ে কামড়াবে এখন। না, ও আমাকে কামড়াতে ভয় পায়, এখন প্যান্ট কামড়াচ্ছে। তোমাকে কামড়াতে ভয় পায়? হ্যাঁ, ও আমাকে কামড়াতে একদম ভয় পায়, ও খুব বেশি ওদের গেঞ্জি, এই দেখো পিছনের গেঞ্জি। কিন্তু আমাকে তো কামড়াচ্ছে, আমার পা খোলা থাকলে, তুমিও তো হাফ প্যান্ট পরে আছো, বাট আমার পা খোলা থাকলেও আমার পায়ে এসে আমাকে বাইট করবে। এবার আর কিছু না, এবার ও কোলে উঠে শুয়ে পড়বে, বসে বসে কামড়াবে এখন। এটাই আদর ওর, এটাই ওর আদর। একসাথে সব খেলা যখন পেয়ে গেছে একসাথে, একদিকে হাড্ডি আছে, একদিকে পেন আছে, এদিকে বল আছে। বলটার কি অবস্থা গো, আমাদের বলটার এখন সদগতি হয়েছে বলো। এই বলটা তো তুমি মাঝে মধ্যে একটু খেলতে, আর বাকি তো পড়েই থাকতো বলটা। কি করছে দেখো। জেরিকে নিয়ে ভিডিও করতে থাকলে মানে সারা দিনটাই কেটে যাবে। মানে ও আসার পর থেকে বোধহয় আজকে আমি সেকেন্ড ডে, যে আমার বার্থডের আগের দিন, তাও আর রাত্রেবেলা থেকে ওকে নিয়ে ভিডিও করছি, কারণ ও আসার পর থেকে আমি এতটাই বিজি ওকে নিয়েই। কারণ ওকে এটা শেখাচ্ছি, ওটা শেখাচ্ছি, কারণ এই সময়টাই মানে মেইন জিনিস। এখানে ও নিজের বিছানাতে এখন মানে ফার্স্ট কি সেকেন্ড ডে থেকে ও নিজের বিছানাতে টয়লেট করে না। ও রাত্রেবেলায়, এ ঘরে এসি চলে বলে ও রাত্রেবেলায় আমাকে এখানে বেডের পাশে গিয়ে ডাকবে, ডেকে তারপরে বাইরে যাবে, বাইরে গিয়ে টয়লেট করে। এটা 3:30-র সময় একবার করবে, একবার 5:30 বা 7:30 এরকম টাইমে, সেটা ডিপেন্ড করছে কতটা কি জল খাচ্ছে তার উপরে। তো এই জিনিসগুলোকে শেখানো, এবার এইগুলোর মধ্যে থেকে না মানে আমি সারাদিন এতটাই সময় ওর পেছনে আমার কেটে যাচ্ছে, স্ক্রিন টাইম তো আমার এখন কত কমে গেছে আমি নিজেও জানি না। আর মানে আমার ইচ্ছাও করে না যে আবার আমি ব্লগ করি আর এডিট করি। পুরনো কত ব্লগ পড়ে আছে যেগুলো আস্তে আস্তে এডিট করছি আমি। আলটিমেটলি ওটা ওখান থেকে এখানে চলে এলো, এই জায়গাগুলো উঠে গেল, মানে ও ফুল মুডে আছে এখন। এই চলবে 1 থেকে 1.5 ঘন্টা, তারপর ঠিক ওই 11:30 থেকে ঘুমিয়ে পড়বে। কটা বাজে আজকে? 11টা বাজছে, হ্যাঁ ঠিক 11:30 নাগাদ ওর এনার্জি শেষ হয়ে যাবে, দেন ঘুমিয়ে যাবে। ঘন্টুতা এনার্জি শেষ করে তারপর ঘুমিয়ে যাবে। এটা দিদিভাই আমাকে দিয়েছে, যেদিনকে আমি জেরিকে আনতে গেছি সেদিন দিদিভাই এটা পাঠিয়েছে। এটা সোনাইকে আমি দিয়েছিলাম, সোনাইয়ের মানে সোনাইয়ের বেডের যেটা বেডটা, তো সেটার এখন এই দশা করেছে। তো এখন বাজে 11:58। জেরি ঘুমিয়ে কাদা, ও ঠিক উঠবে রাত 1:30 নাগাদ। আর আমি ভাবলাম যে ওকে নিয়ে আজকে একটু ফটো তুলবো, কারণ ওকে সেভাবে ফটো তোলাই হয়নি। একটু আগে অভিজিৎ তুলেছিল, আমি নিজে একটু মানে মুখে স্কিন কেয়ার কমপ্লিট করে মানে বসলাম। এবার সাবুর যে কেকটা পাঠিয়েছে ওটা কাটবো, আর এইভাবে আমি আজকে আমার 30s ঢুকছি। ওয়েলকাম টু মাই 30s, বি গ্রেটফুল টু মি। আমার জেরি তো ওইদিকে নাক ডাকছে, আর এই যে এটা অভিজিৎ এনেছে, ও মা কি সুন্দর দেখতে কেকটা। এটা আবার কি উপরে এগুলো, এই যে এগুলো পাখি বসে আছে মনে হচ্ছে। এদিকে হ্যাপি বার্থডে, এদিকে দেবজানি। না এই যে এই ডিজাইনটা দেখো, পাখি।
এখানে আছে বলে আমরা সেট আপটা এখানে করছি, বাট ও তো এখন ঘুমিয়ে কাদা, না গো ডাকছে। তুমি এগুলো কোথা থেকে, এই পেছনে ভরে রেখেছিল, এই পেছনে ভরে রেখেছিল। এই দেখো দারুণ লাগছে না, প্রত্যেকটা ফুল খুব, ও মা কি সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাখো, লিটারালি ভাবছি যে ঠিক আছে কে তোমার জন্য গ্রিটিংস কার্ড। এটা আমার জীবনে অনেক দরকার ছিল। আমি বোধহয় ফার্স্ট তোমার থেকে কার্ড পাচ্ছি না, আর একবার বলে বলে বোধহয় দিয়েছিলে। তোমার বার্থডে গিফট। আমার গিফটও? সিরিয়াসলি? তুমি গিফট কেন আনতে গেলে? আরে ধরো, গিফট তো এখানে শুয়ে আছে, এটা আমার বার্থডে গিফট ছিল। আমার না কেমন, দিদিভাইকে ভিডিও কল করো, আমার না কেমন দারুণ দারুণ লাগছে। মানে আমি এসের থেকে না, আমি ভেবেছিলাম ফ্রিজটা খুললে বোধ হয় কেক দেখতে পাবো, তো আমি দেখলাম ফ্রিজে নেই কেক। মানে আমি ভাবতেই পারছি না, অভিজিৎ খাটের পেছনে কেক রেখেছিল। আমি মানে এটা ভাবিনি একদম, কিন্তু গিফটটা আমি খুলতে চাই আগে। গিফট কি এনেছো তুমি? তো অভিজিৎ ছিল 8টা 8:30 নাগাদ, ও গড়িয়াহাটে ছিল। তারপর থেকে ও বাড়িতে আসতে এত লেট করছে, আমি ভাবলাম হয়তো কোনো জ্যাম বা কিছু এই কারণে, মানে আমি ভাবিও নি। আমি হ্যাঁ একবার ওই ফ্রিজ খুলে আমার মনে হয়েছিল যে কেক থাকতে পারে, বাট আমি যখন ভাবলাম যে না তাহলে হয়তো কালকে কাটবো, আজকে তো সাবুর কেক, ও জানে যে সাবু কিছু না কিছু পাঠায়, তো আজকে সাবুর কেকটা কেটে নেবো, কালকে কাটবো, এটাও ভেবে রেখেছিলাম। তো আমার কেক চলে এসেছে, অ্যান্ড মাই রোজ কার্ড। আমার স্পেশালি আমি রোজ তো পেয়েই থাকি, বাট কার্ড ফার্স্ট টাইম। ছেলে এফর্ট দিয়েছে, ছেলে আমার 30s এর বার্থডেতে এফর্ট দিয়েছে অ্যাট লাস্ট। দিদিভাইকে ফোন করো, দিদিভাইকে। এটা ফ্রোজেন কেক, এটা ফ্রোজেন ব্ল্যাক ফরেস্ট কেক। ওঠো জেরি, ওঠো, আমার বার্থডে তো। টেকো না, ও কিন্তু আও আও করবে তো, ও খেয়ে নেবে ও সব এগুলো। কেকটা ব্ল্যাক কারে ফ্লেভারে না, এটা কিন্তু ঠিক কথা, জানিস তো জিনগত এরা ছটপটিয়া ছিল। গুটি ওকে আর দেখো না, ও কিন্তু তোমাকে পুরো ইয়ে করে দেবে। চলে এসো, এই না এই না এই না। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এটা সামনে থেকে নাও, সামনে থেকে নাও। জেরি 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 জেরি, ওটা তুলে নাও তুলে নাও তুলে নাও। জেরি 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 জেরি। ক্রিম বেলের এই ব্ল্যাক ফরেস্ট কেকটা আমি ফার্স্ট ট্রাই করলাম, আর এটা কিন্তু খেতে দারুণ ছিল। একটু ফ্রোজেন হলে আরও ভালো লাগতো, বাট দারুণ ছিল। আমি তো নেক্সট দিন যেদিন খেলাম ফ্রোজেন ছিল, সেদিন আরও ভালো লাগছিল। এবার কেকটা দেখতে পেয়েছি, আমার খুবই খুশি। আর এই কেকটা অভিজিৎ এনেছিল মন জিনিস থেকে। আগের বারের কেকটাও মন জিনিস থেকে আনা হয়েছিল, যেটা খেতেও খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট, এটাও খুব সুন্দর লেগেছে কেকটা। সুন্দর। ব্ল্যাক কারেন্ট। আর এই যে এই সুন্দর গিফটটা অভিজিৎ পছন্দ করে এনেছে। গিফটটা কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার। মিররেরও কাজ করবে, আর এদিকে ফটো স্ট্যান্ডেরও কাজ হচ্ছে, দেখুন। আবার নাইট ল্যাম্পেরও কাজ করছে, তো খুব সুন্দর এটা দেখতে। কেক কাটা হয়ে গেছে, গিফট খোলা হয়ে গেছে।
খুব খুশি রাত্রে থেকেই আমি। আর এদিকে আরেকজনকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, সুন্দর লাগছে। অভিজিতের গিফটটার সামনে যে ইউনিভার্সটা আছে ওটাও কিন্তু নাইট ল্যাম্পেরই কাজ করছে, ওটা সাবু দিয়েছে। এটাও বেশ সুন্দর লেগেছে আমার দেখতে। এই যে আরেকজনকে এখানে বডি মাসাজ হচ্ছে, ওর হেড মাসাজ হচ্ছিল, একদম টুনটু করে ঘুমিয়ে গেছে আমার ছোট বাবাটা। তো চলুন আজকের ভিডিওটা এটুকুই থাকলো। নেক্সট ব্লগে আমি আমার বার্থডেটা কিভাবে সেলিব্রেট করলাম সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। টাটা, গুড নাইট, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি।